নমস্কার, শুভ সকাল। আমি আশিস জানা, বোটানিক্যাল বিউটি থেকে। তো এই মুহূর্তে যে গাছটির কাছে আমি দাঁড়িয়ে আছি, এটা আপনাদের আগেও দেখিয়েছি আমরা। এটি কোকোনাট ম্যাঙ্গো বলে আমরা সংগ্রহ করেছিলাম। তো আজ সকালে অলরেডি দেখছি গাছের গোড়ায় আমটা পড়ে গেছে। একটি আম ছিল, তো আপনারা দেখতে পাচ্ছেন আমটা মোটামুটি খারাপ না, সাইজ প্রায় 500-র কাছাকাছি হবে এবং কালারও খুব সুন্দর এসছে। তবে আমটা আমরা যতদূর শুনেছি এর থেকেও বড় হয়। তো সামনের বছর আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো আরও ভালোভাবে, কারণ এটা আমরা অসময়ে রিপোর্ট করেছিলাম এবং গাছটার চেহারাও সেই অনুযায়ী ভালো হয়নি। তো সামনের বছর দেখা যাবে এর ফলন আসলে অ্যাকচুয়ালি গাছটার কীরকম দাঁড়াচ্ছে, ফলের সাইজ আরও ভালোভাবে বোঝা যাবে। অ্যাকচুয়ালি সবসময় প্রথম বছরই সব গাছের নিউ ভ্যারাইটি অ্যাকচুয়ালি বোঝাও যায় না। একটু গাছ ম্যাচিউর হলে তার ফলের সাইজ বা ফলের টেস্ট সব কিছু বেশি ভালোভাবে বোঝা যায়। তো এটার আমরা ভিডিওর শেষে আপনাদের একটা টেস্ট রিভিউ দেব, এর সাথে আরও একটা আমের টেস্ট রিভিউ দেব আমরা। আর সাথে আমি একটা আম দেখাবো, যে গাছটিতে এই মুহূর্তে আমাদের কাছে বোল এসছে, সেই গাছটির কাছে আপনাদের নিয়ে যাচ্ছি। আপনারা সেই আম গাছটিকে দেখুন। আমাদের কাছে নিউ ভ্যারাইটিস বা রেয়ার ভ্যারাইটিসের মধ্যে কালেকশানে ছিল। গাছটিতে এই সময় বোল এসছে, গাছটাকে আপনাদের একটু দেখাচ্ছে এবং দু চার কথা তার সম্পর্কে বলবো। তো এখন আমরা যে গাছটা আপনাদের দেখাচ্ছি, এই গাছটি আমাদের সংগ্রহে, আপনারা স্টিকারটাও দেখলেন, স্যাম র্যাডো বলে সংগ্রহে ছিল। তো এই মুহূর্তে গাছটি ভরে বোল এসছে, কিন্তু আমি আপনাদেরকে এই গাছটার যা পাতার যা ধরন, সেই পাতা অনুযায়ী আমি আপনাদের দেখাচ্ছি। আমার চোখে বা বোলের যে স্টাইল আছে, বোলটা যে ধরনের বেরোচ্ছে, তাতে কিন্তু আমাকে একে পুরোপুরি কাটিমনি মনে হচ্ছে। পাতার যে ভাগ বা বোলের যে স্টাইলটা দেখছি আর কি, সেটা অ্যাকচুয়ালি আমার দেখে মনে হচ্ছে যে এটা খুব সম্ভবত হয়তো কাটিমন হবে। ফলে বহু মূল্য দিয়ে কিন্তু এই গাছটিকে আমরা সংগ্রহ করেছিলাম। ভাইকে আবার স্টিকারটা দেখাতে বলবো। এটি স্যাম র্যাডো নামে আমরা সংগ্রহ করেছিলাম। তো আমার হাতে একটি অলরেডি কাটিমনের পাতাও আছে। তো এই মুহূর্তে এক্সাক্ট তথ্য না দিতে পারলেও তবু আমার মনে হচ্ছে যেন পাতার যা স্টাইল আছে সব কিছুই বেশ কিছুটা তার মতন ম্যাচ করছে। কিন্তু ফলের ধরন হলে, বা আমি আপনাদের এই মুহূর্তে আমাদের আরেকটা কাটিমন গাছে তার বোল ঠেলছে, তো সেই মুহূর্তে আমি সেই গাছটাকেও আপনাদের দেখাবো। ফলে এই মুহূর্তে যে আমি বলে দিতে পারবো যে এটা কাটিমনি, তা কিন্তু নয়, কারণ এর ফলের স্টাইল বা ফলটা কি ধরনের আসে সেটা দেখলে আরও এক্সাক্ট বোঝা যাবে। তো সেই গাছটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো যদি এটা কাটিমন বেরোয়, ফলে বুঝতে পারছেন, আমরা এই যে আপনাদেরকেও বলবো সব সময় যে নিউ ভ্যারাইটিস যখনই কোনো গাছ সংগ্রহ করবেন, অবশ্যই সেই গাছটার সম্পর্কে যতটা সম্ভব তথ্য জোগাড় করা যায়। দেখুন, আমরা নার্সারি করেছি মানে আমাদের পক্ষে তথ্য না পেলেও অনেক সময় নিতে হয়, কারণ স্যাম র্যাডো নামটি আমি গুগল বা ইউটিউবে সেরকমভাবে খুব একটা তথ্য কিছু সংগ্রহ করতে পারিনি। তো গাছটির ফলন ভীষণ ভালো, বা ভালো জাত বলে আমরা সংগ্রহ করেছিলাম। কিন্তু যারা ছাদ বাগানে বা বাগানে একটি বা দুটি গাছ শখে করবেন, তারা অবশ্যই কিন্তু নতুন ভ্যারাইটিসের পেছনে ছোটার আগে গাছটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য যদি নিদেন পক্ষে কোথাও না পান, যে নার্সারি থেকে সংগ্রহ করছেন সেই নার্সারির থেকে কিন্তু বুঝে বা জেনে কনফার্ম হয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ নাম এক একটা আমের যত দিন আসছে বুঝতে পারছেন যে একই আমের 4-5টা করে নাম হয়ে মার্কেট হয়ে যাচ্ছে। এটা যে সবসময় নার্সারিওয়ালারা জেনে করছেন তা কিন্তু নয়, কারণ আমরাও নতুনের নেশায়, যেরকম বন্ধুরা আপনারা নতুন গাছের নেশায় ছোটেন, আমাদের কাছেও এরকম মনে হয় যে একটা নতুন ভ্যারাইটিস সংগ্রহ করলাম, একটা নতুন কিছু আমার কাছে ফলবে। যেমন আমি বেশ কিছু নতুন আম আপনাদের দেখিয়েছি যেগুলো সফল হয়েছে। তার মধ্যে একটি আম, যেমন আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম, হানি গোল্ড বলে আমাদের সংগ্রহে ছিল। তার যে আমের ছবি আমরা গুগলে দেখছিলাম, আমার কাছে যে আমটি হয়েছিল সেরকম শেপ হয়নি। সেক্ষেত্রে অনেক সময় এরকম হতেও পারে, শেপ পুরোপুরি আসে না। ওয়েদার, তার অবস্থানগত পরিবর্তনের জন্য কিছুটা চেঞ্জেস থেকেই যায়। তো পরবর্তী বছরের ফলনের আশায় থাকবো, সেক্ষেত্রে দেখলে হয়তো বোঝা যাবে যে সঠিক কিনা। কিন্তু আমটি খেতে অপূর্ব সুন্দর, ফ্লেভার ভালো ছিল, স্বাদেও ভালো, মিষ্টতা ভীষণ ভালো।
যেহেতু আমরা বাঙালিরা তো ভীষণ মিষ্টি আম পছন্দ করি, আম মানেই ভীষণ মিষ্টি পছন্দ করি, সব দিক দিয়ে আমটাই ভালো ছিল। কিন্তু হানি গোল্ড নামে যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম সেই ছবির সাথে আমটা কিন্তু ম্যাচ করেনি। তো এক্ষেত্রেও তাই স্যাম র্যাডো বলে আমার কাছে সংগ্রহে। তো যেভাবে বোল এসছে বা পাতার যে গড়নের স্ট্রাকচার এখন আমি দেখছি, সেই ক্ষেত্রে এই আমটা আমার মনে হচ্ছে যে হয়তো স্যাম র্যাডো নাও হতে পারে। তো ওই জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারাও যেন এই একটি দুটি গাছ, আমাদের ক্ষেত্রে কি আছে, আমরা যেহেতু এটা একটা শখ এবং ব্যবসার সাথে জড়িয়ে, তো আমাদের নিউ কালেকশন করতেই হয়। তার জন্য আমরা এই গাছগুলোর ওপরে ছোটোখাটো পরীক্ষা নিরীক্ষা আমাদের ক্ষমতা অনুযায়ী করার চেষ্টা করি। তো আপনারাও যখন নিউ ভ্যারাইটিস যেখান থেকে নেবেন, আপনারা যথেষ্ট সচেতনতা অবলম্বন করবেন, কারণ আমাদের অজ্ঞানেও অনেক সময় ভুল হয়, আবার অনেকে জেনে বুঝেই ভুল করায়। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যারা গাছটাকে রেখে প্রতিপালন করে গাছগুলোকে ফলটাকে মোটামুটি একটা রিভিউ দেওয়ার পরে প্রোডাকশন করছে বা তার চারার সম্পর্কে বক্তব্য দিচ্ছে, সেক্ষেত্রে গাছ অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা থাকে বা সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তো চলুন আমি একটা কাটিমন গাছের কাছে আপনাদের নিয়ে যাচ্ছি, এই মুহূর্তে যার বোল বেরিয়েছে সেই গাছটাকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমি একটু আগেই আপনাদের বলছিলাম যে আমাদের কাছে যে কাটিমনের বোল দিচ্ছে, সেই বোলের ধরন এবং তার পাতার যে স্ট্রাকচার আছে সেম। এবং আমি দেখুন এখানে আমাদের ট্যাগটি লাগানো আছে, আপনি দেখতে পাচ্ছেন এটি কাটিমন বলেই আমাদের কাছে আছে। এবং এই গাছগুলোতে আমাদের অলরেডি ফল গাছে হয়েছে অন্যান্য গাছে। তো এর যে পাতার স্ট্রাকচার এবং এর যে বোলের ধরন, সেটা দেখে এখনই মনে হচ্ছে যে এটা সিমিলার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এক্ষুনি আমি আপনাদের ডিসিশন নিতে বলছি না, বা আমিও আপনাদের মতামত দিয়ে দিচ্ছি না যে না ওটি স্যাম র্যাডো নয়। তো ফল আসলে খুব দ্রুতই বোঝা যাবে, ফলের সাইজ দেখলেই বোঝা যাবে যে ওটি, বা ওর টেস্ট রিভিউ যখন দেখা যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের যেহেতু প্রথম থেকেই বলেছিলাম যে এই গাছগুলো আমরা যে সেট করছি, যেমন আমি কাটিমন আমটা আপনাদের দেখাচ্ছি, এখানে আমাদের গাছে আম আছে অলরেডি, এখনো কিছু আম আমরা এই গাছটা থেকে অলরেডি পেড়ে নিয়েছিলাম, অলরেডি এখনো দেখতে পাচ্ছেন আপনারা কাটিমন কিন্তু, আর এই অলরেডি আমটা পড়েও গেল, মানে এটা পেকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি কাটিমন। আর এখানে এই গাছটিতেও এই ফল আছে, এখনো এখানে ফল দেখতে পাচ্ছেন। তো এই স্যাম র্যাডো এবং কাটিমন কিন্তু আমার আপাত দৃষ্টিতে দেখে মনে হয়েছে যে দুটো সেম ভ্যারাইটি। সেক্ষেত্রে ভ্যারাইটিস যখনই আপনারা সংগ্রহ করবেন, আপনারা ভীষণভাবে সচেতন থাকবেন, কারণ আপনার শখের গাছ, একটি দুটি গাছ নিয়ে গিয়ে যদি দেখেন যে আপনার বাগানে অলরেডি কাটিমন ছিল এবং আপনি আবার কাটিমন একটা বহুমূল্য টাকা দিয়ে ব্যয় করে নিয়ে গেছেন, যেটা অলরেডি এখন মার্কেটে দেখা যাচ্ছে চিলি ম্যাঙ্গো, রেড আইভরি, চ্যাংমাই একই আম বেরিয়েছে। তো সেমভাবে আমি আপনাদের বলবো যে এই ক্ষেত্রে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে যদি আপনারা একটু তার সম্পর্কে খবরাখবর বা নার্সারি থেকে, যদি ওই নার্সারি যেখান থেকেই আপনি নিতে চাইছেন তার থেকে যদি প্রকৃত তথ্য একটু নেয়ার থাকে, তাহলে আপনি অন্তত একটা বার্তা তাকেও জানাতে পারবেন গাছটি ভুল হলে। আর এরপরে আমরা আপনাদের এই আমগুলির টেস্ট রিভিউ দেব, মানে যেটা আমরা কোকোনাট ম্যাঙ্গোটাকে কালেক্ট করেছি সেই কোকোনাট ম্যাঙ্গোটাকে আমরা দেব, এবং আরেকটি আম আছে রেড অল টাইম বলে, সেটাও আমাদের কাছে আছে। দুটি আমের আমরা লাস্টে রিভিউ দিচ্ছি আপনাদের। এখন আমরা প্রথমে রেড অল টাইম আমটা কাটবো। আপনাদের বলেছিলাম যে দুটো আম আজকে টেস্ট রিভিউ হবে। এখন যেটা আমরা কাটছি এটা রেড অল টাইম, তারপরে আমরা কাটবো কোকোনাট ম্যাঙ্গো। তো কালার তো খুবই সুন্দর আছে। তো এবার আমি রেড অল টাইমটাকে কেটে দেখছি এটা কিরকম কি টেস্ট আসছে। গাছটা এখনো শক্ত আর কি, আরো পাকবে। মানে আটিটাও পুরুষ্টি হয়নি, আটিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে তার আটির শেপ। দেখুন দেখুন কিরকম টেস্ট আছে। কিরকম লাগছে, কি আছে বলবেন একটু, তাতে বাকিরাও জানতে পারবেন যে আমটা কিভাবে স্বাদ পাচ্ছেন। টক হলে টক বলবেন, মিষ্টি হলে মিষ্টি বলবেন।
মানে একেবারে খুব মিষ্টি হয়নি, আচ্ছা, কিছুটা হলেও পিএস ভাব রয়েছে। হ্যাঁ, এটা ম্যাচিওর হয়নি মানে এ তো পূর্ণবয়স্ক এই আমটি তো ঝড় প্রাপ্ত হয়ে যাওয়ার পরে আঘাত পেয়েছিল, সেই কারণে হয়েছে। হ্যাঁ, তো একটু কথাটা নরম একদম মিষ্টতা ভাবটা কিন্তু নিয়ে আসেনি, কোনো কারণে হতে পারে। এটা নেক্সট টাইম আরো দেখতে হবে, মানে দেখতে হবে, মানে যেহেতু ফলটা পুরো ম্যাচিওর হয়েছে, সাদা মতো হয়ে হ্যাঁ, সাদা হয়ে আছে, ফ্যাকাশে আছে, হয় ধাক্কা লেগেছে, কিন্তু বাইরের কালার খুব সুন্দর এবং আটিও সুন্দর, কিন্তু একদমই টাইট আছে। এটা কোকোনাট ম্যাঙ্গো, আমি কেটে দেখছি। কোকোনাট ম্যাঙ্গো, এটা আমি দেখছি এটা কিরকম দাঁড়িয়ে আছে। পূর্ণ মেয়াদ হতে গেলে কতদিনের সময়? একটা আম মুকুল থেকে ভিতরের কালারটা সুপার, এটা পরিপক্ক দেখলে হয়ে যায় একদম দারুণ কালার ভেতরটা। টেস্টটা দেখা যাক কিরকম আছে। দেখুন, এই জন্য এর বেশি সপ্তাহ এখন আসেনি, মানে আরো বোধ হয় 15 থেকে 20 দিন থাকবে। এখন আছে আগের যে মিষ্টতা গাছ আসেনি, এটা কোনো ফাইবার নেই গেল কোনো। হ্যাঁ, ফাইবার টেস্ট দারুণ টেস্ট। এটার এই কারণেই হচ্ছে ওটা টেস্টি হয়। হ্যাঁ, ভালো। সেন্ট বেরোচ্ছে আমরা গায়ে একটু সেন্ট। আটিটা দেখানোর জন্য জাস্ট আমি আবার কাটলাম। আপনারা বুঝতে পারছেন যে পুরো 50% বেরিয়ে গেছে। হ্যাঁ, এই আমটাতে আপনার একদমই আটি খুবই পাতলা, আর কালার ভেতরে খুব সুন্দর, অ্যারোমা আছে, একটা হালকা অ্যারোমা আছে, টেস্ট সুপার, এবং আপনার সুইটনেস 20+ অবশ্যই। হ্যাঁ, খুব সুন্দর কালার, ভেতরটাও খুব সুন্দর, ফাইবার একদম জিরো। দুটো আমের মধ্যে এই আমটি অ্যাকচুয়ালি এখনো কালার দেখে বোঝা যাচ্ছে অল টাইম যেটা আছে, এবং আটিটা দেখেও বোঝা যাচ্ছে এর ম্যাচুরিটিটা এখনো ঠিক হয়নি, আরো থাকতো, কিন্তু এটা এই ঝড়ে আঘাতপ্রাপ্ত হওয়ার জন্য ফলটা প্রপার টেস্ট আমি হয়তো পেলাম না। নেক্সট বছর এটাকে আবার দেখা যাবে, কিন্তু যে আমটা আমরা কোকোনাট ম্যাঙ্গো, এটা একদম খুব সুন্দর জাতের একটা আম দেখতে পাচ্ছি। তো আজকের আমি আপনাদের এই দুটো আম সম্পর্কে জানিয়ে দিলাম। মোটামুটি আমরা এই মুহূর্তে রেড অল টাইমের প্রোডাকশন শুরু করছি না, এটা আমরা নেক্সট টাইম আমরা আবার দেখব এর গাছ কিভাবে হচ্ছে, ফল নেক্সট ফল আবার দেখব, তারপরে আমরা জানাবো, বা আমাদের অন্য গাছে আরো ফল আছে রেড অল টাইমে, সেটা খেয়ে তার যদি টেস্ট রিভিউ দেখি ভালো, তাহলে সেটা তখন আমরা আপনাদের আবার ইনফর্ম করব। আর এই মুহূর্তে আমরা যেটা আপনাদের দেখালাম কোকোনাট ম্যাঙ্গো, এটার কিন্তু প্রোডাকশন করছি, এবং এই আমটা কিন্তু আগামী দিন আপনাদেরও পছন্দের হবে, এটা ভীষণ ভালো আম বলে মনে হচ্ছে। আর আপনারা জানেন আমাদের নার্সারি এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপে অবস্থিত, লট 8 নতুন রাস্তার মোড়। আর আপনারা যদি বাইরে থেকে যারা আসবেন, তারা ট্রেনে আসলে শিয়ালদা সাউথ সেকশন কাকদ্বীপ বা নামখানা লোকাল আছে, কাকদ্বীপ স্টেশনে নামতে হবে, ওখান থেকে 10 মিনিট আমাদের নার্সারির ডিস্টেন্স। বা যদি বাই রুটে আসেন, বাসে আসলে আপনারা আমাদের ধর্মতলা থেকে প্রচুর বাস পাওয়া যায়, সরকারি বেসরকারি, সেখান থেকে আপনারা নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর এইসব রুটের প্রচুর বাস আছে, সেই বাসগুলি ধরে আপনারা আসতে পারেন। এটা বলতে হবে তখন কাকদ্বীপ লট 8 নতুন রাস্তার মোড় বললে একদম স্টপেজ থেকে একদমই আমাদের নার্সারির কাছে। আর যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন, তাহলে আপনারা আমাদের গুগল ম্যাপে দেয়া আছে, দেখবেন এই ডেসক্রিপশনে বোটানিক্যাল বিউটি নার্সারি আপনারা যদি সার্চ করেন, বা আমাদের ম্যাপ থেকে আপনারা এখানে সোজা চলে আসতে পারবেন। আর অনেকদিন পরে আমাদের এখানে কিন্তু বর্ষা শুরু হয়েছে মোটামুটি ভাবে, তো
তো আমরা আগামী সপ্তাহ থেকে আবার কুরিয়ার স্টার্ট করছি। তো যাদের যাদের অর্ডার পেন্ডিং ছিল তারা যদি কাইন্ডলি আর একবার নতুন করে আবার করেন, কারণ প্রচুর হোয়াটসঅ্যাপ ছিল, তারা করতে পারেন। আমরা আবার কুরিয়ার কিন্তু শুরু করছি। যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছেন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে কি হবে, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। আর যদি কমেন্টসে কিছু মতামত থাকে তাহলে আপনারা আমাদের জানাতে পারেন, সেই অনুযায়ী আমরাও আরও আগামী দিনে উন্নতি করতে পারবো, এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন।